আজকে বড্ড রাজনৈতিক সৌজন্যতার অভাব। আমাদের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা তৈরি করতে হবে। আমরা একবারের জন্য দেখিনি যে অভিষেক ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই করতে, সুজন চক্রবর্তীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে, দিলীপ ঘোষের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই করতে, মোহাম্মদ সেলিম সাহেবের সাথে আপনার তৃণমূলের কোন একটা নেতার নাম বলো না গো, হ্যাঁ কুণাল বাবু, অলরাউন্ডার, উনি সব জায়গায় চালিয়ে দিচ্ছে। তো উনার সাথে কোনোদিন লড়াই হতে দেখিনি, না হওয়াটাই স্বাভাবিক। আমরাও চাই না লড়াই হোক, আমরাও চাই শান্তিতে থাকুক। কিন্তু আমরা কি দেখেছি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে চা খাওয়াচ্ছেন বিধানসভাতে। আমরা কি দেখেছি, এই কুণাল ঘোষ, এই দিলীপ ঘোষ, এই সুকান্ত মজুমদার এক জায়গায় কেক কাটছেন। আমরা কি দেখেছি, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, আরো সব নেতারা এক এসি ঘরের মধ্যে বসে আছে। যদি তাদের মধ্যে এত সৌজন্যতা থাকে, তাহলে কেন বসিরহাট সাব ডিভিশনে চাই বাদুড়িয়া, হায়দারপুর, যেটাকে চাঁদপুরও বলে, আমার মীর নিসার আলী সাহেবের জন্মস্থান, সেখান থেকে শুরু করে ফিফা অঞ্চল পর্যন্ত, কেন নিজেদের মধ্যে বুথ স্তরে মারামারি করছেন ভাই আপনারা? ওপরের নেতারা এসি ঘরে বসে আছে, তারা একে অপরের সাথে চা খাওয়া খাই করছে, আর মারামারি কোথায় হচ্ছে? ফিফা অঞ্চলে। মারামারি কোথায় হচ্ছে? বাগজলাতে। মারামারি কোথায় হচ্ছে? ভাঙড়ের বুথে। মারামারি কোথায় হচ্ছে? জয়নগরে। মারামারি কোথায় হচ্ছে? বকটুয়ে। মারামারি কোথায় হচ্ছে? শিলিগুড়িতে। আর ওপরের নেতাগুলো এসি রুমে বসে চা খাচ্ছে। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের পর থেকে যদি আপনাদের কেউ এই মারামারির কথা বলে, সর্বপ্রথম আমি আইএসএফ এর ছেলেদের বলবো, জেলা স্তরের কোন নেতা যদি বলে এটা করে নে, বাকিটা আমি বুঝে নিচ্ছি, আপনারাও জেলা স্তরের নেতাদেরকে বলবেন। যদিও আমাদের জেলা স্তরের নেতারা বা বুথ স্তরের নেতারা মারামারিকে আমরা প্রশ্রয় দিই না, বোঝানোর জন্য বলছি। ইভেন নওশাদ সিদ্দিকী যদি বলে, মুসা তুমি একটু দেখে নাও তো, আমি বাকিটা বুঝে নিচ্ছি, মুসার তখন কাজ কি হবে বলুন তো? ভাইজান আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। বুঝতে পারছেন না? ভাইজান তখন আসবে না, ও জানে গেলি মারামারি হলি কেস খাবো, কেস খাবো, আমাকে কোর্টে যেতে হবে, সমস্যা হবে, মারামারি হবে না, বোঝানোর জন্য বলছি। ঠিক একই ভাবে তৃণমূল, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ওপর থেকে দাদা দিদি বলে যাচ্ছে, এদিকে তোমরা ঝামেলায় জড়িয়ে পড়ছো, দিনের শেষে কিন্তু জবাবদিহি তাকেই করতে হবে। আজকের পর থেকে আমি তৃণমূলী বন্ধুদের উদ্দেশ্যে কথা বলছি যে কোনো দাদা দিদির কথা শুনে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না। কোন দাদা দিদি আপনাদের যদি বলে এই বসিরহাট পিফাতে আইএসএফ এই প্রোগ্রাম করলো, তুমি চারটের ঘর ভেঙে দাও, আমি বাকিটা বুঝে নেব, তখন আপনারা উত্তর দেবেন, তৃণমূলী ভাইদের বলছি, আপনারা উত্তর দেবেন, দাদা বা দিদি আসুন, আপনি একটা ঘর বউনি করুন, আমরা 10টা করব। দেখবেন সে দাদা দিদি আসবে না, কারণ দাদার মেয়েকে তো অস্ট্রেলিয়াতে পড়াতে পাঠাতে হবে। দাদা তো মাঝে মধ্যে মেয়ের কাছে যাবে অস্ট্রেলিয়াতে ঘুরতে, যদি বড় ধরনের কেস খেয়ে যায়, ও যেতে করতে অনেক ঝামেলা পোয়াতে হবে। দাদাকে বসিরহাট কোর্ট, বারাসাত কোর্টে যেতে হবে, সেজন্য দাদা আসবে না। যত লড়াই কাকে দিয়ে করাচ্ছে? বুথের দিয়ে করাচ্ছে। বকটিয়ে চলে যান, কে প্রথম মারা গেল? ভাদু শেখ, তাকে খুন করলো, কে ক্ষতিগ্রস্ত? বুথের লোক। তারপরে এই যে 9 জন না 11 জনকে পুড়িয়ে মারলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? বুথের লোক। কাকে সিবিআই ধরলো? বুথের লোককে ধরলো। সিবিআই হেফাজতে কে মারা গেল? বুথের লোক মারা গেল। আর সেই অনুব্রত বাবু কোথায়? তিনি এখন তিহারে আছে, কিন্তু তিনি কি এই কেসের সাথে যুক্ত একবারও হলেন? কিন্তু তিনি কি বলেছিলেন? টিবি বাস্ট হয়ে মারা গেছে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো? কারা হলো? বুথের লোকেরা। আপনাদের কাছে অনুরোধ করব, বুথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। সাথে সাথে তৃণমূলী ভাইদেরকে একটা আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, ভাই এখন পুলিশ আছে আপনাদের হাতে। এখন দাদা দিদির কথা শুনে আমার এক ভাইয়ের নামে আপনি মিথ্যা কেস করে দিলেন, করে দিন, কোনো সমস্যা নেই, তবে প্রস্তুত থাকুন, আমার যে ভাইয়ের নামে আপনি কেস করছেন, আমি সেটা বসিরহাট কোর্ট থেকে, প্রয়োজনে বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, প্রয়োজনে কলকাতা হাইকোর্ট থেকে, সেখান থেকে না হলেও সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে আমি জামিন করিয়ে নিয়ে আসবো। 2 বছর, 4 বছর, 5 বছর হয়ে যাওয়ার পরে ওই কেসটা ডিসমিস হবে, আমার ভাই নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তারপরে আমার ভাইকে দেই, কিন্তু আপনার নামে আমি মানহানি কেস করব, প্রস্তুত থাকুন। তখন ক্ষতিপূরণ জেলের জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তখন কোনো দাদা দিদিকে তারা আর খুঁজে পাবে না। আরে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়,
অ্যারেস্ট হয়েছে, তার দলে এমপি বলছে ও জ্যোতিপ্রিয়র বাবু বিষয় জ্যোতিপ্রিয় বাবু বুঝে নেবে, মানে বুঝতে পেরেছেন তো। আর পাড়ার চারানার নেতারা ভাবছে দাদা বলে দিয়েছে সব হয়ে যাবে। পার্থ চ্যাটার্জি মশাই 1 বছরের উপরে জেলে আছে, আপনারা জানেন না। একবার উনাকে খাট দেয় আর একবার কেড়ে নেয়। জেলের মধ্যে এনাদের সাথে কথা হয়েছে, এই তো এই এনারা যেত, আমাকে যেতে দিত না ওইদিকে, আমাকে যেতে দিত না, আমাকে অন্যদিকে রেখেছিল তো। হ্যাঁ, এনাদের সাথে কথা হতো, একবার খাট দেয় 3 দিন থাকে, তারপর আবার খাট কেড়ে নেয়। বুঝতে পেরেছেন? চেয়ার দেয় বসার জন্য, 2 দিন পরে কেড়ে নিচ্ছে। তাদের সরকার ক্ষমতায় আছে, ভাবতে পেরেছেন? তাদের সরকার ক্ষমতায় থাকার পরেও তাদের সাথে যদি এই আচরণ হয়, অত বড় নেতার সাথে, আপনার পাড়ার বুথের চারানার নেতা যদি এখন ভাবে আমি নেতার সাথে সেলফি তুলে বড় নেতা হয়ে গেছি, দাদা বলছে একটা কেস অমুকের নামে করে দিই, তাকে প্রস্তুত থাকতে বলুন। আগামী 2 বছর 3 বছর, খুব বেশি হলে 5 বছর পরে ওই কেসটা ডিসমিস করিয়ে তাকে কিভাবে জেলের মধ্যে রাখা যায়, আর না হলে তার কাছ থেকে কিভাবে কোটির উপরে টাকা আদায় করতে হয় কেসের মাধ্যমে, আইনের মাধ্যমে, সেটা আইএসএফ জানে, ভালো করে বুঝিয়ে দেবে।